চাঁদপুরের কচুয়ায় শীত কেটে ডাকাতির সময় এক বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বেরোকোটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগমের বয়স ৫৬ বছর। তিনি মৃত সাদেকুল্লাহ মিয়াজির স্ত্রী। পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির দেয়ালের শীত কেটে ঘরে ঢোকে। ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। স্বজনদের ধারণা, ডাকাতরা পরিচিত হওয়ায় ফাতেমা বেগম তাদেরকে চিনে ফেলেছিলেন, তাই পরিচয় গোপন রাখতে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকা জুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তো সকালে ঘুম থেকে উঠে নামাজের জন্য ডাকা হয়েছে। আয়সা দেখি দরজা খোলা আয়সা দেখি রক্তাক্ত অবস্থা, উনি খাটের উপরে আছেন অচেতন অবস্থায়, মানে পড়ে রয়েছে। তখন আমি দেখে, তখন আমার পার্শ্ববর্তী লোক আছে, ওনারা ডাক্তার করে আনছি। আনার পরে দেখছি ওনারা দেখে নিচে নামেছে। তারপর দেখি ওইখান দিয়ে দেখি শীত করা। আমি এখানে আসছি, তখন এসে দেখি যে আমার শাশুড়ি মারা গেছে সঠিক কথা, এবং ওনার গলার মধ্যে ছুরির দাগ এবং নাকটা ভাঙ্গা, রক্ত দাগ মুখে দিয়ে পড়তেছে, নাকে দিয়ে পড়তেছে, ঠিক মতো রক্ত পরে এই অবস্থায় উনি মৃত। তারপরে গলার মধ্যে ওনার চেইন আছিল, গলার চেইন নাই, নাকের মধ্যে স্বর্ণের জিনিস আছিল, দুল এগুলি নাই, এবং কানের দুল আছিল এগুলি নাই, এবং ব্যাগের মধ্যে কিছু ওনার জমাকৃত নগদ টাকা আছিল। টাকাগুলো কত আমরা জানি না, তারপরেও কিছু টাকা আছিল। উনি পেনশন পাইতো, স্বামীর সরকারি চাকরি করতো, ওনার পেনশনটা উনি স্বামী মারা যাওয়ার পরে উনি পাইতো 5%। এই টাকাগুলি ওনার ব্যাগে ছিল, নগদ টাকা কত আছিল সেটা জানি না, এই টাকাগুলি সহ নিয়ে গেছে।